তাহলে যদি আমাদের এই পিএইচডি ফাইলটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে হয় তাহলে বুটস্ট্র্যাপ আমরা ইনক্লুড করব, ডাউনলোড করব আজকে। তারপরে কি প্রয়োজন? ফন্ট আসাম। ফন্ট আসামের জন্য আমরা ডাউনলোড করব ফন্ট। আচ্ছা, এইগুলো আগে করে নিই। তাহলে আমাদের দরকার বুটস্ট্র্যাপ। আমি এর আগে বুটস্ট্র্যাপ ডাউনলোড দেওয়াইছি, তাই না? আজকেও দেওয়া। তারপরে বুটস্ট্র্যাপ দিলে আমাদের যে কোয়েরি একটা, সেটা আমাদেরকে কী করতে হবে? ইনক্লুড করতে হবে। ওকে, আমরা একটা ফাইল তৈরি করে নিই। আরও যদি কিছু লাগে, ফাইল, অডিও, ভিডিও, সেগুলো তৈরি করে নিতে পারি। আমার আর লাগবে না। জেএস ফাইলটা জেএসের মধ্যে রাখলাম। আচ্ছা, নর্মাল এই দুটো ফাইল আমরা বাইরে রাখলাম। ওকে, এখন আমাদের লাগবে বুটস্ট্র্যাপ। আমরা ডাউনলোড দেব। বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ 5 যদি দেন তাহলে বুটস্ট্র্যাপ 5-এর কি আছে? বুটস্ট্র্যাপ 5 লিঙ্ক করাবো না নর্মাল বুটস্ট্র্যাপ বলেন? এটা বুটস্ট্র্যাপ 4.3। স্যার 5টা দেন। 5টাই দেন স্যার। স্যার নতুনটা দেন স্যার। স্যার নর্মালটা দেন স্যার, আগেরটা দেন স্যার, হাইড দেন স্যার। ওইটা একই জিনিস। এইটাতে অতিরিক্ত কিছু ফিচার অ্যাড করছে, কোনো ক্লাস রিমুভ করছে তা না। ডাউনলোড। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার আমাদের এখানে তো প্রায় বন্যা হয়ে গেছে স্যার। আমার কোনো ডিভাইসে মানে ল্যাপটপেও চার্জ নেই, কোনো হচ্ছে ফোনেও চার্জ নেই। আমি এখন কি করবো স্যার? একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে সব কিছু। করার কি আছে বলেন? আপনারও করার কিছু নাই, আমারও। নাইম, তুমি চলে আসো এখানে। স্যার আমি কি ওদের বাসায় গিয়ে ক্লাসটা করবো স্যার? করতে পারেন। আচ্ছা স্যার, আমি আমার যতদূর চার্জ আছে দেখি, ট্রাই করি, বন্ধ হয়ে গেলে করবো ওদের বাসায় গিয়ে। ওকে। স্যার আজকে ফার্স্ট জয়েন হতে পারি নাই স্যার, কেন জানি কানেকশনে হতে পারতেছে না। এইমাত্র পেলাম, তাছাড়া কারেন্টও নাই। আমারও কানেক্ট হচ্ছিল না। আচ্ছা, ওয়েট।
সম্ভবত নেটের কানেকশন বন্ধ করেছি। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ফাইলটা কপি করলাম, আমরা সিএসএস এর মধ্যে রাখবো। ওকে, তারপরে আমাদের লাগবে ফন্ট আসান। লিঙ্ক নাই তো স্যার। লিঙ্ক নাই, ডাউনলোড দেবো। আচ্ছা, লিখি। স্যার গিটহাব থেকে ডাউনলোড দেন, গিটহাবের লিঙ্কটা তো আসছিল। লিঙ্ক দিচ্ছি না তো, ডাউনলোড আর সিরিয়াল লিঙ্কটা দিলে হবে না স্যার? হবে। আমি তো এতদিন ওইটা দিয়ে দেখালাম, তাই না? আচ্ছা, ফ্রি ফর ওয়েব। যদি কাজ না করে তখন আমরা সিরিয়ালে লিঙ্কটা বসাবো। স্যার এগুলো ডাউনলোড করে স্যার লিংক করে স্যার হ্যাঁ, ক্লাসরুমে দিবেন ডাউনলোড স্যার। করবেন। আজকে আমরা আমার ফাইলটাও দিয়ে দেবো, নো প্রবলেম। এগুলো লাগবে না, এগুলো ডিলিট করে দিন। CSS ফাইল all.min.css।
এই যে এইটা লাগবে, এই ফাইলটা লাগবে, এর সাথে অতিরিক্ত এই দুটো ফাইল লিঙ্ক করালাম, তার সাথে এই ফাইলটা লাগবে। এই ফাইলটা লিঙ্ক করাতে হবে না, জাস্ট রাখতে হবে। আমরা ফন্টস নামে যেটা নিয়েছিলাম এটা ডিলিট করে অল ফন্ট, ঠিক আছে, রাখলাম। আবার আমাদের নিজস্ব ফন্টও থাকতে পারে, এগুলো দরকার নাই, ডিলিট করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা বুস্টআপ নিলাম, ফন্ট অসাম নিলাম। আর লাগবে হচ্ছে নর্মালাইজ নামে একটা ফাইল। দেখেন এখানে কি লেখা আছে, এ মডার্ন HTML5 রেডি অল্টারনেটিভ টু CSS রিসেট, make browser render all element more essentially and in line with modern standards। মানে আমরা এটা কেন ইউজ করব নর্মালাইজ? মূলত অনেক ব্রাউজারে একটা ইমেজ, মনে করেন একটা ইমেজ দিছি, সেইটা ক্রমে ভালোভাবে সাপোর্ট করতেছে, বাট ইন্টারনেট এক্সপ্লোরারে আপনি ওপেন করেন সেটার চতুর্দিকে দাগ আসবে। আবার অনেক ই নামে ট্যাগগুলো বা এ নামে ট্যাগগুলোর মোটামুটি যে ডেকোরেশন করা উচিত সেই জিনিসগুলো আমরা আনফর্চুনেটলি করি নাই, সেক্ষেত্রে এই ফাইলটা সাপোর্ট দিবে। সব ব্রাউজারগুলোতে এই কন্টেন্টগুলো ঠিকভাবে ভালোভাবেই শো করবে। এই জন্য নর্মালাইজ নামে একটা ফাইল আছে, সেটা আমরা ইনক্লুড করব। আরেকটা আছে মডার্নাইজার। মডার্নাইজার এইটা এখানে, আচ্ছা আগে সার্চ দেব, মডার্নাইজার লিখলে এটা একটা আসতেছে। এখানে রেসপন্স টু ইউর ইউজার্স ব্রাউজার ফিচার্স, মানে প্রত্যেকটা ব্রাউজারে HTML5 বা HTML3 কিছু এলিমেন্ট বা কম্পোনেন্ট পাবে না, সেই সকল ব্রাউজারগুলোতে ঠিকঠাক যেন এলিমেন্টগুলো পায়। যেমন একটা ইনপুট বক্স নিলাম, ইনপুট বা টেক্সট বক্স নিলাম, এটা টেক্সট বক্সটা ব্রাউজারে ক্রমে একরকম দেখাচ্ছে, ইন্টারনেট এক্সপ্লোরার একরকম দেখাচ্ছে, বা ফায়ারফক্সে একরকম দেখাচ্ছে। এই যে ভিন্ন ভিন্ন রকম যেন না দেখায়, প্রত্যেকটা ব্রাউজারে এই HTML5 এবং CSS3-র এলিমেন্টগুলো বা ফিচারগুলো যেন ঠিকঠাক দেখা যায়, এই জন্য যেটি ইউজ করা হয় তার নাম মডার্নাইজার। এটা একটা CSS ফাইল normalize.css, আর এটা একটা JS ফাইল, ঠিক আছে। অ্যাড ইউর টেক্সট আমরা কোন কোন জিনিসের জন্য নেব, আমরা সবগুলো নেব, সবগুলো টিক চিহ্ন দেন। এখানে কোথাও লেখা আছে অল সিলেক্ট, কোথাও লেখা নাই, থাকার কথা, আগেকার ভার্সনটাতে ছিল। সব সিলেক্ট করবেন। তবে আরেকটা কথা, মূলত এগুলো বুটস্ট্র্যাপের দেওয়াই আছে। যদি আমরা কখনো বুটস্ট্র্যাপ না ইউজ করি তখন সেক্ষেত্রে এই দুইটা ফাইল খুব ইম্পর্ট্যান্ট। বুটস্ট্র্যাপ ইউজ করতেছি দেখে এই দুইটা ফাইল ইউজ করা যাবে না এমনটা নয়,
আপনি বুস্টআপ ইউজ করলে এই দুটো ফাইল ইউজ করবেন, বুস্টআপ না ইউজ করলে এই দুটো ফাইল ইউজ করবেন। ঠিক আছে, এটা একটা গুড হ্যাবিট। জি স্যার। কারণ আমাদেরকে আমাদের ওয়েবসাইটটাকে স্ট্যান্ডার্ড করতে হবে। যদি দেখা যাচ্ছে একটা ব্রাউজারে ভেঙে যাচ্ছে আর একটা ব্রাউজারে ঠিকঠাক দেখাচ্ছে, এরকম করলে চলবে না। অল ব্রাউজারে সেম দেখাতে হবে, ঠিক আছে, এবং রেসপন্সিভ। কারো কোনো কোশ্চেন আছে কি, বলতে পারেন। স্যার এগুলো কি ডাউনলোড করতে হবে না এটা, এগুলো হ্যাঁ, সিলেক্ট করার পরে? এই সিলেক্ট করার পরে এখানে একটা কোড জেনারেট করতে হবে, কোড দিয়ে দিবে, ওই কোডটা আমরা বসাবো আমাদের ওয়েবসাইট। লিংক করাবো। ও, তো স্যার এখানে ওয়াল বাটনটা থাকার কথা স্যার। হ্যাঁ, এটা ছিল, আমি এর আগে ডাউনলোড দিছি, এটা ছিল, বাট মানে যে কোনো ব্রাউজার রেসপন্সিভ করবে। রেসপন্সিভ এমনি স্যার তো আমাদের কি হবে, কিন্তু এটা যেন প্রত্যেকটা ব্রাউজারে এলিমেন্টগুলো, যে কালারগুলো দিছি, যে উইড হাইট দিছি, সেগুলো যেন ঠিকঠাকভাবে পায়। অন্যান্য ব্রাউজারগুলোতে দেখা যায় বলো অনেক পুরাতন ভার্সন হওয়ার কারণে অনেক সময় আপনার CSS3 এর কিছু প্রপার্টি পায় না, আবার HTML5 এর এলিমেন্টগুলো পায় না। তো এইগুলো যেন ঠিকঠাক সব ব্রাউজারে পায়, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা, এই দুইটা ফাইল আমাদেরকে নিতে হবে, নর্মালাইজ এবং মডার্নাইজার। ঠিক আছে, স্যার কার্সর রেখে কন্ট্রোল এ দিলে কি সবগুলো সিলেক্ট হবে স্যার? কন্ট্রোলে দিলে তো এমনি সিলেক্ট হবে, বুঝতে পারছেন? জি স্যার। ও শিট, কি হলো, একদম আমার মাটি করে দিলেন, আবার সিলেক্ট করতে হচ্ছে। আচ্ছা, আমি আপনারা সিলেক্ট করে এটা বসাবেন, ওকে? আমি এই তিনটা সিলেক্ট করলাম, এভাবে সব সিলেক্ট করবেন। জি স্যার, সমস্যা নেই, পারবো। সিলেক্ট করার পরে এখানে বিল্ড নামে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন বিল্ড, কপি টু ক্লিপবোর্ড, ক্লিক করেন, এই যে যত কোড দরকার সব কোড দিয়ে দিছে। আচ্ছা, এটা আমরা কি করবো একটু পরে বলছি। তারপরে এখানে ডাউনলোড, ডাউনলোড ক্লিক করলে দেখেন এই যে সব ফাইল চলে আসছে যে কোয়েরির মতো, দেখছেন? আচ্ছা, এই দুটো ফাইল আমরা ইনক্লুড করব, একটা CSS ফাইল। আচ্ছা, এগুলোকে আমরা আগে ওপেন করে নিই, না দুটো ফাইল তৈরি করে নিই আমি। এখানে একটা ফাইল তৈরি করব, কি normalize.css ফাইল, ওকে? আর একটা JSS ফাইল, তৈরি করতে হবে, মডার্নাইজ এমন তো ক্লাস কোথায় ভাই? the nizer.js file, ওকে? আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিই। কমপ্লিট ফাইল ওপেন করলাম। এখন আমাদের নর্মালাইজ এইটাতে কি করতে হবে, এইটা কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করবেন, করে কপি করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমাদেরকে দিতে হতো বডি মার্জিন 0, এটা মার্জিন দিতে হবে না। মেইনের মধ্যে থাকবে ডিসপ্লে ব্লক, H1 এর ডিফল্টভাবে কি থাকবে, ফন্ট সাইজ EM 2EM, 2EM মানে বোঝেন, EM মানে হচ্ছে গুণ, ঠিক আছে? ফন্ট সাইজ যা থাকবে তার
সাথে 2 গুণ করবে। মনে করেন ফন্ট সাইজ আমি দিলাম, ফন্ট সাইজ আমি 17 পিক্সেল দেওয়া আছে। এটা ডিফল্টভাবে H1 এর ডিফল্টভাবে মনে করেন 17 পিক্সেল থাকে। ওর সাথে 2em মানে 17 যখন 34 গুণ করবে, গুণ করে যা হবে সেটা। মার্জিনের সাথেও এরকম কিছু যে জিনিসগুলো করতেই হয় সেই জিনিসগুলো আর করতে হবে না। ডিফল্টভাবে এগুলো কী হবে, এই যে ফোকাস করে দেওয়া আছে, ফোকাস ইনার, এই জিনিসগুলো ডিফল্টভাবে তৈরি করাই থাকে। সেটা নর্মালাইজ নামে যে ফাইলটা আমরা নিলাম সেটা। ওকে, এখন আমরা মডার্নাইজারে যাব। মডার্নাইজারে গিয়ে আমি কি বললাম, এখানে আপনারা সব টিক দিবেন। আবারও দেখাই, এখানে সব টিক দিবেন। দেওয়ার পরে সব দিবেন, থাকার কথা। তারপরে এই যে এখানে এইটার টিক দিবেন, এইটার টিক দিবেন, এগুলো লাগবে না। HTML5 তারপরে কি করবেন, বিল্ড করবেন। বিল্ড করার পরে কপি টু ক্লিপবোর্ড, এখানে সিলেক্ট করা আছে, Ctrl+C দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এটা এখন Ctrl+S সেভ দিবেন, দিয়ে কেটে দেবেন। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ লাগবে, বুটস্ট্র্যাপ নিলাম। তারপরে কি লাগবে, আমাদের একটা কি ফাইল লাগবে, ফন্ট লাগবে, ফন্ট নিলাম, নর্মালাইজ নিলাম এবং মডার্নাইজার নিলাম। আরেকটা লাগবে কি, jQuery আমাদের লাগবে, তাই না? তাহলে jQuery যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে কম্প্রেসড ফাইলটা ক্লিক করবো, আর Ctrl+A দিয়ে Ctrl+C কপি করলাম। এখানে একটা নিউ নামে ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এটা সেভ দিব। Ctrl+S সেভ দিব। কোথায় দিব, কমপ্লিট ফাইলের JS ফোল্ডারের ভিতরে jQuery ডট 3.5.1 সেভ দিয়ে দিলাম। ওকে, আরেকটা জিনিস লাগে, প্রপার। আমরা দেখছি যদি প্রপারটা মূলত প্রবলেম করে তাহলে আমরা ডাইরেক্ট প্রপারটা ডাউনলোড দিব। সেটা ফন্ট অসামের না, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা পাইছিলাম। এইখানে এই যে প্রপার ডট এটা, প্রপার, এটা একটু আচ্ছা, এই CDNটাই শুধু কপি করব যদি না পাই। ঠিক আছে, আচ্ছা আগে কাজ করি, যদি না পাই তাহলে আমরা এই CDNটা শুধু দিয়ে দিব। ওকে, আমরা এখন যাব কোথায়, HTML যাব, গিয়ে বেসিক ফরম্যাটটা নিয়েছি HTML5 কমপ্লিট ফাইল ফর ওয়েব ডিজাইন। Ctrl+S সেভ। আমি আরও আপনাদের অনেক মেটা দেখাইছি, তাই না? V4 দেখাইছি, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এই জিনিসগুলো যেই মেটাগুলো দেখাইছি সব মেটাগুলো ইউজ করবেন এবং অবশ্যই কমেন্ট দিয়ে দিও। ওকে, তারপরে এই ফাইলগুলো CSS এর মধ্যে ফাইলগুলো দেন, অল CSS ফাইল। এখন বলেন কি কি CSS ফাইল
আমরা এই কি করব, অল ডট মিন ডট সিএসএস, এটা কার? ফন্ট অসামের, ফন্ট অসাম সিএসএস ফাইল। তারপর এখানে লিঙ্ক করে দেবেন, লিঙ্ক সিএসএস ফোল্ডারের ভিতরে কি আছে, অল ডট মেন ডট সিএসএস। ওকে, তারপরে আমরা কার লিঙ্ক করব, বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল। তারপরে লিঙ্ক, আর একটা করে ইন্টার দেওয়া উচিত, ফাঁকা দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে বুঝতে সহজ হবে। সিএসএস ফোল্ডারের ভিতরে কি আছে, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। তারপরে আমরা নর্মালাইজ সিএসএস ফর নর্মালাইজ css slash normalize dot css। ওকে, তারপরে my css file, my css file line css slash css এর ভিতরে নাই, ডাইরেক্ট আমাদের ফাইলের ভিতরে আছে style dot css। ওকে, আচ্ছা, যে ট্যাগগুলো লাগবে উপরে মেটাগুলো আমরা এটা বসে দিই, তাহলে এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটাই হয়ে যাবে। আচ্ছা, এইখানে মেবি ছিল, কপি করলাম, পেস্ট। এই মেটা লাগবে, ক্যারেক্টার সেট লাগবে, ভিউপোর্ট লাগবে, এসইওর জন্য কয়েকটা মেটা লাগবে, দিয়ে দিলাম। তারপরে কি, শর্টকাট আইকন দেওয়ার জন্য। ওকে, তারপরে কি, ফন্ট অসাম এর দিলাম, বুটস্ট্র্যাপের দিলাম, তারপরে কি নর্মালাইজ, তারপরে আমাদের সিএসএস। কোনো প্রবলেম আছে? স্যার না complete file for oil site design। ওকে, বুঝতে পারছেন? আর এগুলো সম্পর্কে কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলো সম্পর্কে তো বলছি, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের হেডিং সেকশনে কমপ্লিট। আমরা এখন বডি সেকশনে কি করব, আমাদের যে কোয়েরি ফাইলগুলো আছে সেগুলো ইউজ করব। ওকে, আমরা এখন ইউজ করব ফন্ট অসাম। এখন আরেকটা বিষয় দেখার বিষয় এখানে, যে ফন্ট অসামটা বুটস্ট্র্যাপের আগে ইউজ করলাম, তাই না? যদি ফন্ট অসাম এই সাইটটা বুটস্ট্র্যাপকে বা বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ড করে তৈরি করে, তাহলে অবশ্যই এটা নিচে রাখতাম অবশ্যই। কিন্তু মেবি এটা ইউজ করা নাই, ডাইরেক্ট আমরা ইউজ করে দেখবো, যদি প্রবলেম হয় তাহলে আমরা নিচে ইউজ করবো, না হলে যদি কনফিগ করে দুইটা ফাইলের মধ্যে তাহলে আমরা নিচে রাখবো, উইদাউট যা আছে এরকমই থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে অল জেস ফাইল, সর্বপ্রথম কাকে লিঙ্ক করাতে হয় আমরা জানি, কাকে বলেন করতে হয়? যে কিউরিকে। jQuery, গুড। সর্বপ্রথম আমরা jQueryটাকে করাবো, jQuery ডট 3.1
5.1.js, এটা কার ভিতরে আছে? জেএস ফোল্ডারের মধ্যে আছে জেএস। ওকে, তারপরে আমরা লিঙ্ক করাবো। লিঙ্ক করানো উচিত প্রপার, মেবি প্রপার, প্রপার ড্রেস। এই যে প্রপারের পরে বুস্টার। তো আমরা ডাইরেক্ট এখানে এই লাইনটা কপি করলাম, কপি করে এটা শুধু লিখে দিলাম। তারপরে আমরা কি করব, এটাও কমেন্ট করাই, হ্যাঁ এটাও প্রপার জেএস ফাইল। তারপরে একটা করে ইন্টার দিতে হবে। তারপরে কি proper.min.js এর কাজটা কি স্যার? এটা, এই যে ফাইলগুলোকে ঠিকঠাক কাজে লাগানোর জন্য একটা সাপোর্টিং ফাইল, ঠিক আছে? যে কোয়েরি আমাদের জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে এক্সিকিউট করানোর জন্য বা এদেরকে কোনো প্রবলেম হলে সহায়তা করার জন্য, বা এরা ঠিকঠাক কাজ যখন করবে না এদেরকে কাজ করে নেওয়ার জন্য এই proper.min.js ফাইলটা ইউজ করতে হয়, ঠিক আছে? ওকে স্যার। এটা ডাউনলোড দিব, দেখি ডাউনলোড দিয়ে ডাউনলোড হয় কিনা। এখানে লিঙ্কটা লিখলাম, আমি তো কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে দেখেন প্রপারের ভিতরে কিছু লেখা আছে, ঠিক আছে? এটা আমরা কপি করি, তাহলে তাহলে একবারে ডাউনলোড হয়ে গেল, তাই না? আরেকটা নিউ নামে ট্যাগ নিই, ট্যাগ এর ভিতরে পেস্ট করলাম, কি জেএস এর ভিতরে প্রপার ডট মেইন ডট জেএস সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমরা এখানে এই সোর্সটা না দিয়ে জেএস স্ল্যাশ প্রপার ডট মেইন ডট ইন্টিগ্রেট লাগবে না, দরকার নেই। ওকে, তাহলে সেট হয়ে গেল, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তারপরে আমরা কাকে জি স্যার, লিঙ্ক করাবো? বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাবো। জেএস ফাইল ফর বুটস্ট্র্যাপ, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে আমরা বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাবো। তাহলে এসআরসি জেএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট মেন ডট জেএস, কিংবা উপরে আমরা ফন্ট পার্সনকে লিঙ্ক করাইছি, এখানে বলতে পারি দিস ইজ ফন্ট awesome জেএস, যে কোনোভাবে কমেন্ট লিখলে হবে, সমস্যা নেই। স্ক্রিপ্ট এসআরসি অল জেএস ফোল্ডারের ভিতরে অল ডট মেন ডট জেএস, ওকে। তারপরে কাকে লিঙ্ক করাবো? যে কেউ হলো বুস্টআপ হলো মেন প্রপার হয়েছে, এখন মডার্নাইজার স্ক্রিপ্ট এসআরসি জেএস ফোল্ডারের ভিতরে মডার্নাইজার ডট জেএস। তারপরে আমাদের ফর
জেস। তারপরে দিস ইজ মাই জেস ফাইল। আমি এক এক সময় এক একভাবে কমেন্ট করি, যেভাবে ইচ্ছে করতে পারবেন, ঠিক আছে? তবে যেটা করবেন সেটা সিকোয়েন্স অনুযায়ী করবেন। দিস ইজ ইউজ করতেছেন সবসময়, দিস ইজ সব জায়গায়। আমি এই জিনিসগুলো দেখাই যেন যে কেউ যা মাথায় যেটা হিট করবে সে সেটা ইউজ করবে, ঠিক আছে? ও এখানে বলা হয় নাই যে এটা jQuery ফাইল, jQuery ফাইল। ওকে, এখন এখানে স্ক্রিপ্ট, জেস ফোল্ডারের ভিতরে মাই স্ক্রিপ্ট নামে ফাইল ডট জেস। ওকে, আমাদের লিঙ্ক ক্লিয়ার। স্যার যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজে এই লিংকগুলো দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা এক্সট্রা আমি আবার আজকে লিংক কমপ্লিট ফাইল করে দিলাম, আপনারা এটা ইউজ করবেন। ওকে, তারপরে আমরা আগে টেস্টিং করব যে আসলে জিনিসগুলো পাচ্ছে কিনা। যেমন আমরা একটা বাটন নেই, আমরা দেখি বুঝতে পারছি কিনা। বাটনের ভিতরে ক্লাস ইউজ করেন কি, btn সাকসেস টেস্ট। ওকে, কন্ট্রোল সেভ। এটা তো আমরা এখনো ওপেন করিনি। এটা বিটিএন দেন কি বিটিএন করেক্ট স্যার। btn সাকসেস রিলোড পাইছে? হ্যাঁ, পাইছি। তাহলে বুটস্ট্র্যাপ কোনো প্রবলেম নেই, তাই না? এখন আমরা এখানে একটা নামে ট্যাগ নেই, এর ভিতরে ক্লাস ইউজ করি পাব ফা ফেসবুক, কন্ট্রোল সেভ রিলোড। ফেসবুক আসছে, কোনটা সময় পাইছে, ঠিক কিনা? যে কোয়েরি টেস্ট করার জন্য এটা হয়, বা হচ্ছে মডেল ইউজ করলে বুঝে কোয়েরি পাবে, সমস্যা নাই। হ্যাঁ বলেন। এখন এখানে কালার দিয়ে দেখি নর্মালাইজ করো নাকি, স্টাইল আচ্ছা, তাহলে আমরা একটু স্টাইল করে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন, আমরা ডিফল্টভাবে কি করা লাগতো, মার্জিনটা 0 করে দিতে হতো, যার ফলে এর চতুর্দিকে যে মার্জিনটা পেত সেই মার্জিনটাকে ডিটেক্ট করতে বডির মধ্যে মার্জিন 0 করে দেওয়া লাগতো। আমরা 0 করে দেই নাই। তারপরে কি হয়েছে, মার্জিন 0 হয়েছে। তার মানে আমরা নর্মালাইজার যেটা ইউজ করলাম সেটার ফলে কি হচ্ছে, আমাদের এই বেসিক যে কাজগুলো করা দরকার ছিল সেগুলো করা লাগে না। বুঝতে পারছেন? জি স্যার, বডিতে আলাদা মার্জিন প্যাডিং। জি, আগে আমরা বডিতে মার্জিন প্যাডিং 0 দিয়ে দিতাম, কারণ কি ডিফল্টভাবে একটা মার্জিন প্যাডিং পাইতো। এই জন্য আমরা সেটাকে রিমুভ করার জন্য ডিফল্টভাবে আমরা দিয়ে রাখতাম মার্জিন 0 প্যাডিং 0। তো এখন আমরা নর্মালাইজ তেও কাজ করবে, তাই না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইউএলএলআই হ্যাঁ, ইউএলএর ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছেন নর্মালাইজ কেন ইউজ করব? দেখবেন এখন ওয়েবসাইট তৈরি করার পরে এটা আপনি যে কোনো ব্রাউজারে নিয়ে যাবেন, যে কোনো এলিমেন্ট ইউজ করার পরে যে তাহলে হবে কি, আপনার একইভাবে যে কোনো ব্রাউজারে আপনাদের ওয়েবসাইটটা শো করবে,
কোনো ভেঙে যাবে না, সরে যাবে না, মার্জিন প্যাডিং এর সমস্যা হবে না, সব ঠিকঠাকই ইনশাআল্লাহ শো করবে। আচ্ছা, এই জি স্যার। মার্কআপে যে লিঙ্কগুলো দেওয়ার দরকার সেই লিঙ্কগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে স্টাইল শিটে আমরা স্টাইল যে এর আগে স্টাইল শিট আপনাদেরকে দেখাইছি যেভাবে কমেন্ট করতে হবে, সেইগুলো তো থাকবেই, ঠিক আছে, এইভাবে তো থাকবেই। তাছাড়াও আজকে একটা অর্ডারিং নিয়ে কথা বলবো। আমাদের বিসিসি থেকে যে নির্দেশনা এক্সামের জন্য, সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। একটা প্রপার্টি লিখতেছি একটা ক্লাসে, ডট বডি এক্সাম্পল, বডির মধ্যে আমরা লিখতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার হয়নি তো স্যার? স্যার আপনি কি প্রেজেন্ট করতে চান? না না না, স্ক্রিন শেয়ার হয় না, আমার খেয়াল নেই। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা স্যার দেখতে পাচ্ছি। এই কথাগুলো বলা হয়েছে তাই না, যে টেমপ্লেট জি স্যার। ডেসক্রিপশন থাকবে, অথর থাকবে, অথর ইউআরএল থাকবে, লাইসেন্স থাকবে এবং ভার্সন থাকবে। তো এখন এই প্রপার্টিগুলো আমরা কিভাবে ইউজ করবো, এর সিকোয়েন্সটা কি, লজিক্যালি ব্রাউজারগুলো কিভাবে বা কোন প্রপার্টিটাকে আগে এক্সিকিউট করে তার কাজ করায়, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। যেমন আমরা মনে করেন লিখি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, কালার দিলাম ব্ল্যাক, তারপরে হাইট দিলাম 500 পিক্সেল, আমি বডিতে এমনি দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। তারপরে উইথ দিলাম 85%, তারপরে হচ্ছে পজিশন দিলাম অ্যাবসলিউট, তারপরে হচ্ছে টপ দিলাম 50%, লেফট দিলাম 50%, ট্রান্সলেট দিলাম -50%, কমা -50%, তারপরে টেক্সট ডেকোরেশন দিলাম বা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম, টেক্সট ডেকোরেশন দিলাম নান, তারপরে আবার ইউজ করতেছি যে কি বলে, আচ্ছা মনে করেন এই কয়টা ইউজ করছি। এখন এইগুলোর মধ্যে কোনটাকে আমরা সবার আগে লিখব, কালার আগে লিখবো না ব্যাকগ্রাউন্ড লিখবো না হাইট লিখবো না উইথ লিখবো না পজিশন লিখবো না ট্রান্সফর্ম লিখবো, আবার দিতে পারি জেড ইন্ডেক্স -1, তারপরে বর্ডার স্টাইল, বর্ডার দিলাম 5 পিক্সেল সলিড গ্রে, ঠিক আছে। আসলে আমি আবারও বলতেছি, এটা বডিতে লিখতেছি এমনি এক্সাম্পল দিচ্ছি, এটা যে কোনো ক্লাসের মধ্যে বা আইডির মধ্যে আপনি এই জিনিসগুলো লেখেন বা আমরা লিখে লিখে কাজ করি। জি। এখন মেনশন করতে হবে আমাদেরকে অবশ্যই, আমরা তো প্রফেশনাল একজন ওয়েব ডিজাইনার হব তাই না, সো আমাদেরকে এই বিষয়ে জি স্যার। রাখতে হবে কোন প্রপার্টিগুলো আগে লিখবো কোন প্রপার্টিগুলো পরে লিখবো। তো এইটার স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ব্রাউজার রিলেটেড যে কথা, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনার থাকবে, আমি লিখে রাখছি, ফার্স্ট টাইম আপনাকে লিখতে হবে এরকম, লিখতে হবে যে ডিসপ্লে, প্রথম আপনাকে দিতে হবে যে প্রপার্টিগুলো ইউজ করবেন সেগুলো ডিসপ্লে। এখন হয়তো বা আমরা খুব বেসিক লেভেলে আসি, প্রফেশনাল হই নাই, এই জন্য এই জিনিসগুলো ফলো করতেছি না, তবে প্রথম থেকে আমাদেরকে ট্রাই করতে হবে এই জিনিসগুলো ফলো করে 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 কাজ করা। যদি আমরা এই জিনিসগুলো ফলো না করি তাহলে এই অভ্যাসটা থেকেই যাবে এলোমেলোভাবে লেখা, তাই না। তো জি স্যার। কালকে এক্সামে এভাবে লিখতে হবে না,
আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য, জানিয়ে রাখার জন্য এটা বলতেছি, আজকে বিষয়টা আলোচনা করতেছি। কালকে কিভাবে লিখবেন সেটাও আমি বলবো, কি অর্ডারিং ফলো করবেন। তো এইটা আমাদের স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে ডিসপ্লে রিলেটেড যে কাজগুলো থাকবে, যেমন ডিসপ্লে পজিশন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই জিনিসটা আগে থাকবে সর্বপ্রথম। তারপর যে পজিশন, পজিশন রিলেটেড কি, পজিশন অ্যাবসলিউট, পজিশন দিলে আমরা জানি হয় দুইটা ভ্যালু দিতে হবে, টপ লেফট অথবা বটম, যে কোনো চারটা ভ্যালুর মধ্যে ইউজ করতে হবে। কারণ এটা পজিশনের মধ্যে পড়ে, তাহলে আমাদেরকে সেকেন্ড টাইমে কি লিখতে হবে, পজিশন। তারপরে বক্স মডেল, বক্স মডেল হচ্ছে কি, হাইট কত, উইথ কত, বর্ডার কি, বর্ডার রেডিয়াস হবে না নর্মাল বর্ডার থাকবে, এই যে হাইট উইথ এই রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে বক্স মডেল। তো পজিশনের পরেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, বক্স মডেল। জেড ইন্ডেক্সটাও কিন্তু ডিসপ্লের মধ্যে পড়ে। ওকে, তারপরে আমরা দিব কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে অন্য কোনো কালার রিলেটেড এবং টাইপোগ্রাফি রিলেটেড, ফন্ট সাইজ কত, ফন্ট উইথ কি, ফন্ট ট্রান্সফর্মটা কী হবে, এই জিনিসগুলো বক্স মডেলের পরে হবে। তারপরেও আদার্স যদি কিছু থাকে দেন তারপরে ইউজ করতে হবে। আপনারা কি বুঝতে জি স্যার, জি স্যার বুঝতে পারছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই কয়টা মেনশন করতে হবে। তাছাড়াও আপনারা গুগলে সার্চ দেবেন হাউ টু ইউজ প্রপার্টি ফর সিএসএস প্রপার্টি অর্ডারিং, এরকম লিখে সার্চ দেবেন, দেখবেন আসবে, ঠিক আছে, সেগুলো দেখে নেবেন। তবে জি স্যার, এতটুকু ডিফারেন্স হতে পারে যে ডিসপ্লে পরে পজিশন আগে, তবে এটা স্ট্যান্ডার্ড অনেক আগেকার, অনেক আগে আমি এই স্ট্যান্ডার্ড ফলো করছিলাম। এখন একটা জিনিস হয়েছে, সেটা পজিশনটা উপরে, ডিসপ্লেটা নিচে, তবে সেম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে। মেবি আপনি বুঝতে পারছেন। স্যার প্রেজেন্ট নিছিলেন কি আজকে? পরে এখনো নেই, নাই নিব। তাহলে আমার স্যার আমি চলে যাচ্ছি স্যার, আমার আর 10% চার্জ আছে। ওকে গো। তাহলে ডিসপ্লে থ্যাংক ইউ স্যার, কারেন্ট আসলে আবার রিলেটেড, ডিসপ্লে রিলেটেড যে প্রপার্টিগুলো থাকবে ফার্স্ট টাইম আমাকে ইউজ করতে হবে। দেন পজিশন রিলেটেড যে প্রপার্টিগুলো থাকবে সেইগুলো ডিসপ্লের পরে ইউজ করতে হবে। এবং তারপরে বক্স মডেল রিলেটেড যেই প্রপার্টিগুলো থাকবে তারপরে ইউজ করবেন। তারপরে কি আমাদেরকে কালার্স এবং টাইপোগ্রাফি রিলেটেড যে কাজগুলো থাকবে সেইটা, দেন আরও যদি কিছু থাকে ইউজ করতে চান সেগুলো ইউজ করবেন। ওকে, তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, ফলো করে কাজ করবেন। এটা আমি কমেন্ট করে দিয়ে দিলাম যেন আপনাদের মনে থাকে। ওকে, এখানে আরও যে জিনিসগুলো আপনারা ফলো করবেন, আপনি ক্লাস ঘোষণা করছেন, আপনি লিখবেন, এইভাবে লেখা যাবে না। মনে করেন হেডার, হেডার সেকশন, এটা রং, ঠিক আছে, এটা রং। ক্লাস ঘোষণার ক্ষেত্রে আপনি লিখতে পারেন এইভাবে, হেডার সেকশন, এটা ক্লাস হতে পারে, আইডিও হতে পারে, ঠিক আছে। স্যার আন্ডারস্কোর দিয়ে দিলে তো বেশি সুবিধা হয় না, মানে কপি একবার ক্লিক করলে ওটা কপি হয়ে যায়, আন্ডারস্কোর না দিলে, হাইফেন দিলে কপি হয় না, মানে একদম টেনে copy না হোক, বাট এটা এই স্ট্যান্ডার্ডগুলো আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আন্ডারস্কোর আপনি ইউজ ও হলো ভেরিয়েবলের ক্ষেত্রে, আমরা যখন ভেরিয়েবল তৈরি করতেছি জাভাস্ক্রিপ্টে, ডেফিনেটলি তখন হাইফেন না দিয়ে আন্ডারস্কোর করবেন, ঠিক আছে। জি স্যার, এখানে কপি করার সুবিধা খুঁজলে হবে না। ওকে, এটা আমরা স্ট্যান্ডার্ড ফলো করব। জি স্যার, ওয়েবসাইটগুলো গ্লোবালাইজড হবে, বায়ার কিনে নিবে, জি এই জিনিসগুলো না জি তাহলে বায়ার পছন্দ করবে না। এইভাবে লিখবেন, আবার এইভাবে লিখবেন না যে ডিভ হলো হেডার, এইভাবে লেখা যাবে না, এটাও রং, ঠিক আছে। সবসময় ফলো করবেন একটা হাইফেন দেওয়ার জন্য, যদি ডবল নাম নেম থেকে থাকে। ওকে, তো এই কয়টা জিনিস আপনার জি স্যার, মাথায় রাখবেন। এবং কি করবেন, আমাদের তো কমেন্ট থাকবেই, কমেন্ট তো করেই কাজ করতে হবে, এটা স্ট্যান্ডার্ড। ওকে, এখন আমাদেরকে বিসিসি থেকে যে জিনিসটাকে ফলো করে আমাদের এই প্রপার্টি লিখতে বলছে সেটা হচ্ছে অর্ডারিং কি হবে,
যে সর্বপ্রথম এ বি এর থেকে শুরু করে জেড পর্যন্ত এই প্রপার্টিগুলোর মধ্যে সবার উপরে কে আছে বি। তাহলে বি এর আমরা জানি বি এর প্রায়োরিটিটা সবচেয়ে বেশি, এই জন্য আমরা বিটাকে আগে, তারপরে সি, সি ঠিক আছে, ডি, ডি রিলেটেড কোনো নাই, ই রিলেটেড নাই, এফ রিলেটেড নাই, জি, এইচ, এই যে এইচ আছে, তারপর উইথ লিখছি, এটা লেখা যাবে না আপাতত কালকে এক্সামের জন্য, ঠিক আছে? কালকে এক্সামের জন্য এই অর্ডারিংয়ে সাজাবেন, ক্যারেক্টার অর্ডারিং, মানে ক্যারেক্টার ওয়াইজ। হ্যাঁ ক্যারেক্টার ওয়াইজ এ বি সি ডি এই অর্ডারিংয়ে সাজাবেন। ওকে ওকে, আমার বেসিক যে কথাগুলো ছিল এই পর্যন্তই শেষ, আমরা কাজে যাব। আমি ভিডিওটাকে সেভ করে দিই।